সরকারের বেঁধে দেয়া ক্রয় সীমায় সারা দেশেই চলছে জ্বালানি তেল বিক্রি। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে ফিলিং স্টেশনের সামনে বাড়ছে যানবাহনের সারি। তবে চাহিদার বিপরীতে কম মিলছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম, রাজশাহী থেকে মারুফ হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। তবে শুরুতেই চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। মাহফুজ, জানাবেন যে বেঁধে দেওয়া যে পরিমাণ, সেই পরিমাণ ক্রেতাদের চাহিদা মিটছে কিনা? রসন মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে ভয়াবহতা তার প্রভাব কিন্তু দেশের জ্বালানি তেলের বাজারে এসে পড়েছে। আমরা গত 3 দিন ধরে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। চট্টগ্রামের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তেল ফুরিয়ে যাবে এমন আশঙ্কা থেকেই মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। যারা প্রতিদিন 2 থেকে 5 লিটার তেল সংগ্রহ করেন তারা কিন্তু গত 2-3 দিনে আমরা দেখতে পাচ্ছি চাহিদার 2 থেকে 3 গুণ বেশি তেল সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের গনি বেকারির মোড়ে যে পেট্রোল পাম্প, এখানে কিন্তু সেহরির পর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের জন্য গ্রাহকরা অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করছেন। যদিও সকাল 8টা থেকে তেল দেওয়ার কার্যক্রম শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি সরকার যে নির্ধারিত পরিমাণ বেঁধে দিয়েছেন সেই পরিমাণ অনুযায়ীও এখানে তেল দেওয়ার তারা চেষ্টা করছেন। তবে টাকার অঙ্ক মিলাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে যেখানে 2 লিটার তেল অর্থাৎ অকটেন নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা টাকার অঙ্কে 500 টাকা তেল দিচ্ছেন। আবার যেখানে 10 লিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1500 টাকার মূল্যের তেল দেওয়া হচ্ছে। এরকম অর্থাৎ টাকার অঙ্কে তারা এখানে তেল বিক্রয় করছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আর যারা এখানে গ্রাহক হয়ে আসছেন তারা বলছেন যে পত্রপত্রিকা, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন যে তেলের এক ধরনের সংকট তৈরি হতে পারে, যেহেতু মধ্যপ্রাচ্য হয়ে তেল সরবরাহ হয়ে থাকে বাংলাদেশে। সেই জায়গাতে একটা আতঙ্ক থেকে মূলত তারা তেল সংগ্রহ করছেন। তবে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না এমন অভিযোগ কিন্তু আমাদেরকে এখানে করছেন। আবার কেউ কেউ একবার তেল নেওয়ার পরে আবার পিছনে ঘুরে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুনরায় তেল নিচ্ছেন, সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের জ্বালানি তেল সরবরাহ ক্রয় বিক্রির সবশেষ তথ্য। এবার আমরা কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। মাসুদ, আপনি জানাবেন যে ফিলিং স্টেশনের সামনে ভিড় কেমন দেখছেন, গাড়ি যানবাহনের সারি কেমন দেখছেন, আর যে পরিমাণ দেয়া হচ্ছে সেখানে সন্তুষ্ট কিনা ক্রেতারা? রোশন, গতকালকের তুলনায় আজকে ফিলিং স্টেশনগুলোতে যে তেল সংগ্রহের জন্য যে গাড়িগুলো আইসে দাঁড়ান বা সারিবদ্ধ হয়ে দাঁড়ান সেটার সংখ্যা কিন্তু একটু কমেছে, তবে তেল সংকট বেড়েছে। আমরা দেখেছি, আমি রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি তেলের পাম্পে, জ্বালানি তেলের পাম্পে। এখানে গুড লাক ফিলিং স্টেশন নামে যে পাম্পটিতে রয়েছি, এখানকার কর্তৃপক্ষ বলছেন যে তার এই সময় কালকে বিকেলের পর থেকে তার অকটেন এবং পেট্রোল পুরোটাই তার শেষ হয়ে গেছে এবং তিনি এখন শুধু একমাত্র ডিজেলটা বিক্রি করতে পারছেন। তবে সেটা বিকেল নাগাদের মধ্যে কিন্তু তিনি তার এই যে তেল শেষ হয়ে যাবে, এরপরে তিনি কিন্তু একেবারেই তেল শূন্য হয়ে পড়বেন। ঠিক একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশিরভাগ যে ফিলিং স্টেশনগুলোতে। আমরা বেশ কয়েকটি জায়গাতে খোঁজ নিয়েছি, তারা বলছেন যে কালকে অতিরিক্ত হারে যার 2 লিটার প্রয়োজন তিনি 5 লিটার তেল সংগ্রহ করেছেন। এইসব কারণে মূলত হচ্ছে যে তেল গতকালকে শেষ হয়ে পড়েছে। আবার কিছু জায়গাতে আমরা দেখেছি যে একেবারে তেল শূন্য, তারা গাড়ি যে চালকরা গাড়ি নিয়ে প্রবেশ করবেন তখনই তারা না করে দিচ্ছেন যে তেল শেষ। আবার কিছু জায়গাতে আমরা দেখেছি যে অকটেন পেট্রোল রয়েছে, শেষ হয়ে গিয়েছে, তেল শূন্য রয়েছে, তবে ডিজেলটা বিক্রি করছেন। তো এই বিষয়ে আমরা গাড়ি চালকদের সাথে কথা বলেছি যারা দূরপাল্লার পরিবহন চালাচ্ছেন বা পণ্যবাহী পরিবহন চালাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেশ কিছু তেলের পাম্প তারা ঘুরে মূলত এসে তা সরকারের যে বেঁধে দেওয়া যে কোটা, সে কোটা তারা পূরণ করতে পারছেন না। কারণ তা যদি যেখানে প্রায় 100 লিটার প্রয়োজন সেখানে তিনি পাচ্ছেন 20 লিটার 30 লিটার, যার কারণে তিনি বেশ কয়েকটি পাম্প ঘুরে তার সে কোটা তিনি পূরণ করতে হচ্ছে। কারণ তার প্রয়োজন চট্টগ্রাম থেকে একটা গাড়ি ছেড়ে গেলে তিনি ঢাকায় যাওয়ার পথে যে পরিমাণ তেল
তার প্রয়োজন সেতরে পরিমাণ তিনি তেল পাচ্ছেন, যার কারণে ভোগান্তিতে রয়েছেন চালকরা। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলি, তারা বলছেন যে গুজব যারা ছড়াচ্ছেন বা সংকট তৈরি করছেন, কৃত্রিম সংকট তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে তারা খুব দ্রুতই অভিযানে নামবেন এবং যাতে করে মানুষ এবং সাধারণ যাত্রী এবং চালকরা যেন ভোগান্তিতে না পড়তে পারেন। গতকাল থেকে আসলে মূলত মধ্যপ্রাচ্যের যে তেল যুদ্ধের পরে তেলের যে ঘাটতি তৈরি হতে পারে, এই ধরনের একটা গুজবের কারণে মূলত কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লার শহরের ভিতরে যে পাম্পগুলো রয়েছে জ্বালানি তেলের, সেগুলোতেই আমরা দেখেছি যে মোটরসাইকেল চালকদের এক ধরনের ভিড় ছিল, তারা হুমড়ি খেয়ে পড়েছেন। যেখানে তাদের 2 লিটার প্রয়োজন ছিল তারা অতিরিক্ত নিয়েছে, যার কারণে ইতিমধ্যেই তেল শূন্য হয়ে পড়েছে কুমিল্লা নগরীর যে ভিতরের পাম্পগুলো রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাম্পগুলোতে অধিকাংশ পাম্পে কিন্তু শেষ, তবে ডিজেলটা মোটামুটি কিছুটা সরবরাহ করছে চালকদেরকে। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। দর্শক, এবার আমরা একটু রাজশাহীতে যেতে চাই। মারুফ, আপনি যেখানে আছেন সেখানে যে ফিলিং স্টেশনে আছেন সেখানে মজুদ কেমন দেখছেন তেলের, আর যানবাহনের সারি আপনার চোখে কেমন পড়েছে? রওশন, রাজশাহীতে আমরা দেখতে পেয়েছি যে তেলের যে মজুদ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বেশ কয়েকটি তেল পাম্প ইতিমধ্যে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সেগুলোতে যে পরিমাণ রিজার্ভ ছিল সেই পরিমাণ রিজার্ভ কিন্তু ইতিমধ্যে ফুরিয়ে গেছে, যার কারণে তারা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন আমরা আসি নগরীর ঠিক যেখানে কুমারপাড়ার পাশেই এখানে যে তেলের পাম্পটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু দীর্ঘ সারি এখানে দেখতে পাচ্ছি, লাইন ধরে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল আরোহী যারা আছেন তারা কিন্তু তাদের যে তেলের দরকার সেটি কিন্তু নেওয়ার জন্য মূলত এসেছেন। সরকার নির্ধারিত মোটরসাইকেল যানগুলোতে তারা কিন্তু নিতে পারবে 2 লিটার এবং প্রাইভেট কারগুলোতে আমরা জানি যে 10 লিটারের অধিক তেল কিন্তু তারা নিতে পারবে না। সেই অনুযায়ী কিন্তু তারা তেল সংগ্রহ করছেন এবং যার কারণে দীর্ঘ সারি ধরে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছেন। পাশাপাশি অন্য জায়গার চিত্র আমরা দেখতে পেয়েছি যে সেখানে ক্রেতারা তেল নিতে গিয়ে কিন্তু ঘুরে আসছেন এবং এখানে যারা মালিক পক্ষ আছে তারা বলছেন যে তাদের যে মজুদ তেল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং এখানে যে জায়গাটি গুল গফুর পেট্রোলিয়ামের জায়গাটিতে এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে জ্বালানি তেল পেট্রোলিয়াম সহ অকটেন এগুলো মজুদ আছে, যার কারণে তারা এখানে যারাই আসছে তাদেরকে দিচ্ছেন, কিন্তু সেটা সরকার নির্ধারিত পরিমাণ বেঁধে দেওয়া যে পরিমাণ রাখা হয়েছে সেই পরিমাণটুকুই দিচ্ছেন। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে ভয়াবহতা তারই প্রভাব খানিকটা জ্বালানি তেলের বাজারে আশঙ্কা করার কারণেই মূলত রাত থেকে একটা গুজব তৈরি হয়েছে যে খুব দ্রুত হয়তো জ্বালানি তেলের যে সংকট সেটি তৈরি হয়ে যাবে। সেই জায়গা থেকে এখানে যারা গ্রাহক আছেন তারা কিন্তু ছুটে আসছেন এবং মজুত করার চেষ্টা করেছেন। গতকাল আমরা দেখেছি যে ঠিক একই দৃশ্য, তারা অনেকেই ট্যাঙ্কি ভর্তি করে কিন্তু তেল রিজার্ভ করেছেন, কেউ আবার আমরা দেখেছি যে আলাদাভাবে কিন্তু জায়গায় মজুত করার জন্য কিন্তু তারা এসেছেন। তবে আজকের চিত্র কিন্তু একদমই ব্যতিক্রম, সেটি হচ্ছে এখানে শুধুমাত্র গাড়ি যারা নিয়ে এসেছেন, মোটরসাইকেল যারা নিয়ে এসেছেন, সরকার নির্ধারিত যে পরিমাণ সেই পরিমাণটুকুই দেয়া হচ্ছে। তবে মালিকপক্ষ জানাচ্ছেন যে রিজার্ভ আছে সেটি মোটামুটি তাদের যে গ্রাহক এখন আছে তাদেরকে দেওয়া সম্ভব হলে বলেও তারা জানাচ্ছেন। রওশন, রাজশাহী থেকে জ্বালানি তেলের সবশেষ এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। টাঙ্গাইলে কাউসার আহমেদ আছেন। কাউসার, টাঙ্গাইলে যারা গাড়ি চালক আছেন তাদের ভিড় কেমন দেখছেন, আর ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? রওশন, বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত আমি মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেছি। আমি দেখেছি যে প্রত্যেকটা স্টেশনেই যানবাহনের চাপ রয়েছে, মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক, মিনি পিকআপ সহ সব যানবাহনেরই চাপ রয়েছে। এখানে আমি লক্ষ্য করেছি যে টাঙ্গাইল শহরের যে সমস্ত ট্রাক যেগুলো দূরপাল্লায় যায় না সেগুলোও কিন্তু এই জ্বালানি তেল বিশেষ করে ডিজেল তারা সংরক্ষণে রাখছেন। একটি প্রচলিত কথা আছে যে হুজুগে বাঙালি, সেই হুজুগে বাঙালির মতোই ব্যবহার হচ্ছে এই যানবাহনের চালকরা, তাই করছেন। আমি বিভিন্ন স্টেশন ঘুরে দেখেছি যে আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু যানবাহনের চালক তারা তাদের ট্যাঙ্কেতে তেল নেওয়ার পাশাপাশি কেউ বড় ড্রাম, কেউ গ্যালন সহ বিভিন্ন আসবাবপত্র করে কিন্তু তারা তেল সংরক্ষণ করছে। তারা বলছেন যে তারা জানতে পেরেছেন যে তেলের সংকট রয়েছে, যে কারণে তারা অগ্রিম সংকট হতে পারে, যে কারণে তারা অগ্রিম সংগ্রহ করে রাখছেন। চালকরা বলছেন যে তারা কয়েকটি স্টেশন গিয়ে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন না, বিশেষ করে এলেঙ্গা বাস স্ট্যান্ডের যে কয়েকটি পাম্প রয়েছে সেখানে তারা চাহিদা মতো পাচ্ছেন না। এছাড়াও টাঙ্গাইল শহরের
নতুন বাস স্ট্যান্ড এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যে কয়েকটি পাম্প রয়েছে, এখানে কয়েকটি স্টেশনে যে পরিমাণ চাহিদা ছিল গতকাল এবং বৃহস্পতিবার সেই অনুযায়ী না পেয়ে এবং কেউ কেউ কয়েক ঘন্টা তেল সরবরাহ বন্ধ রেখেছে। সব মিলিয়ে যানবাহনের চালক যারা রয়েছে তারা অনেকেই ভোগান্তি পোহাতে হয়েছে। আর আমি যেখানে আছি এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায়। আমি এখানে দেখেছি যে প্রতিটি ট্রাকে তারা 5,000 টাকার করে ডিজেল দিচ্ছেন, আর এছাড়াও মোটরসাইকেলের পেট্রোল বা অকটেনের জন্য চাহিদা মতোই পাচ্ছে। আর তবে এলেঙ্গাতে বেশি অভিযোগ রয়েছে পাম্পগুলোর বিরুদ্ধে, তারা বলছেন যে তারা পাচ্ছেন না। আর এদিকে সরকারি নির্দেশনার জন্য যে দেওয়া হয়েছে সেই বিষয়ে উপজেলা প্রশাসনের একটি সভা হয়েছে, সেখান থেকে পাম্প মালিকদের বলা হচ্ছে যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যেন তেল সরবরাহ করে। তো রওশন, এই ছিল আমার কাছে এই ফিলিং স্টেশনের সর্বশেষ তথ্য। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।